বিসমিল্লাহির রহমানুর রহিম। 19 নভেম্বর 2024। দেশ এবং বিদেশে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইয়ের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। আজকের শিরোনামটা দেখলেন, ছাত্ররাই কি বিপ্লবকে ব্যর্থ করে দিবে? এই কথাটা বলার অর্থ হলো, গতকাল এবং আজকে ঢাকা শহরের তিতুমীর কলেজের ছাত্রদের যে তাণ্ডব, এই তাণ্ডবে ঢাকা শহরের জনজীবনে স্তব্ধ হয়ে গেছে। গতকাল ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক সেটা স্তব্ধ হয়ে গেছে। কয়জনের ফ্লাইট মিস হয়েছে, কয়জন বিমান থেকে নেমে তার গন্তব্যে পৌঁছতে পারেননি, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এখন কথা হলো যে তিতুমীর কলেজের ছাত্রদের হঠাৎ করে কেন তারা এই ধরনের কাজ করলো? তারা যদি তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চায়, তারা তাদের কলেজের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের নেতৃত্বে শিক্ষা উপদেষ্টার সাথে একটা বৈঠকে বসতে পারে বা একটা দাবিনামা পেশ করতে পারে যে দেখুন যে আমাদের তেজগাঁ কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায় কিনা। কিন্তু তারা সেটা না করে তারা প্রথমে সড়ক অবরোধ করেছে, তারপর তারা রেলপথ অবরোধ করেছে, এরপর রেলের যাত্রীদেরকে পাথর ছুঁড়ে মেরেছে। সেই পাথরে একটা শিশু আহত হয়েছে দেখলাম, অনেকের মাথা ফেটে গেছে, অনেকের কপাল ফেটে গেছে। এখন যদি ছাত্ররা যদি বলে যে এখানে ছাত্রলীগ ঢুকেছে, ছাত্রলীগ ঢুকে এই আন্দোলন এই অন্যায়টা করেছে, এটা কিন্তু ধোপে টিকবে না, এটা ধোপে টিকবে না, এটা কেউ মেনে নেবে না। এটা এখন সকল যত ছাত্র আছে তেজগাঁ কলেজের, তিতুমীর কলেজের সকল ছাত্রকে এটা দায়ভার গ্রহণ করতে হবে। ছাত্রদেরকে বুঝতে হবে যে বর্তমান সরকারটা কি, এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা যে কোনো মুহূর্তে এটা চলে যেতে পারে। তাহলে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য তো একদিনে বললে হয় না, একটা পদ্ধতি লাগে, একটা সিস্টেম আছে। এটা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না যে একটা ভবন নিলাম, 3 তলা বা 4 তলা ভবন নিয়ে আমরা এটাকে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করলাম আর বসে বসে সার্টিফিকেট বিক্রি করলাম। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য বহু ধরনের কাঠখোট পড়াতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়। কয়টা ডিপার্টমেন্ট খুলবে, তারপর কারা ভর্তি হবে, কয়জন শিক্ষক লাগবে, এখানে অর্থের একটা স্যাংশনের ব্যাপার আছে, অর্থ বরাদ্দের বিষয় জড়িত আছে। কিন্তু তিতুমীর কলেজের ছাত্ররা যেটা করেছে এটা অন্যায় করেছে। এবং গতকালকে তিতুমীর কলেজের ছাত্ররা যে অন্যায়টা করেছে, এই অন্যায় করে তারা বাংলাদেশের সাধারণ মানুষের মন থেকে তারা উঠে গেছে। এই কথা আমি স্বীকার করতেই হবে। মানুষ এখন এমন এক পর্যায়ে গেছে যে আগামীতে যদি এইভাবে ছাত্রদেরকে যদি রাস্তায় দেখে, মানুষ বিরক্ত হয়ে কিন্তু এদেরকে ধাওয়া দিবে। তখন কিন্তু এই ছাত্ররা বলতে পারবে না যে এটা তারা যারা ধাওয়া দিয়েছে তারা আওয়ামী লীগের লোক। না, আওয়ামী লীগের লোককে যদি কোনো অন্যায় এবং নৈরাজ্য করার সুযোগ দেয়, তাহলে আমি মনে করি বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যে অন্যায় আবদার নিয়ে কথায় কথায় সড়ক অবরোধ করে বা বিভিন্ন অফিসে হামলা চালায়, এটার জন্য তারাই দায়ী। এবং তারা অন্যায় করে বলেই ছাত্রলীগ হয়তো তাদের মধ্যে ঢুকে অন্যায় করার সুযোগ পায়। সুতরাং আপনি ইন্ডিভিজুয়ালি ছাত্রলীগের উপর দায় চাপিয়ে আপনি নিজে পার পাবেন বা সাধারণ ছাত্ররা পার পেয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। আপনাকে পার পেতে হলে আপনাকে চিন্তা ভাবনা করে আপনি দায় মুক্তি নিয়ে পার পেতে হবে। সুতরাং যারা ছাত্র সমাজ এরা তো আমারই সন্তানের বয়সী, তাদের প্রতি একটা অনুরোধ, আমার ভিডিও যারা দেখবেন, এই ভিডিওতে যদি কোনো ছাত্র থাকেন, দয়া করে কোনো আন্দোলনে যাওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করবেন। আমার এই ভিডিও যদি কোনো অভিভাবক দেখেন, দয়া করে আপনার সন্তানকে বলবেন এইভাবে যেন সড়ক অবরোধে বা রাস্তা অবরোধে, রেলপথ অবরোধে যেন আপনার সন্তান না যায়, বরং সেই যে আপনার সন্তান যেন তার ঘনিষ্ঠ বন্ধু যারা আছে তাদেরকেও এই ধরনের অন্যায় কাজে বিরত থাকার আহ্বান জানায়। সবাই ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।